আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক, অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ক্যাপসিকাম পকোড়া নিয়ে। এখানে আমি একটা ক্যাপসিকামকে সুন্দরভাবে ধুয়ে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। এখানে তোমরা দেখলেই ক্যাপসিকামটা খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। তা ক্যাপসিকাম পকোড়া বানানোর জন্য এখানে প্রথমে আমি বেসনটাকে খুলে নেব। তো এখানে নিয়ে নিয়েছি কিছু বেসন, আর বেসন দিয়ে দিলাম আমি একটুখানি কালো জিরে। কারণ যে কোনো ভাজাভুজিতে দেখবে একটুখানি কালো জিরে দিয়ে দিলে সুগন্ধটা বেশ বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম কিছু গোটা জিরে, আর দিয়ে দিলাম ১ চিমটে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবারে আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব আমি একটুখানি জিরের গুঁড়ো। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়ো। আ এবারে আমি এখানে একটুখানি দিয়ে দিব চাট মশলা। যেকোনো ভাজাভুজির সঙ্গে একটুখানি চাট মশলা ব্যবহার করলে দেখবে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। তাই যেকোনো ভাজাভুজিতে আমি একটুখানি চাট মশলা ব্যবহারকারী থাকি। আর এখানে একটুখানি সবজি মশলা এবং গরম মশলা মিক্স আছে, এটাই একটুখানি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে। তারপরে আমি এখানে দিয়ে দিব একটুখানি গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিবে, ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, এখানে শুধু আমি গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটাতে কিন্তু ডাইরেক্ট একেবারে বেশি বেসনে জল দেওয়া যাবে না, নইলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু ক্যাপসিকামের গায়ে সুন্দরভাবে লাগবে না। তো এখানে অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে গুলে নিলাম। তারপর আমি একটুখানি তেল ব্যবহার করলাম। আসলে যে কোনো বেসন ঘোলাতে একটুখানি যদি তেল ব্যবহার করা হয়, তাহলে ভাজাভুজিগুলো অনেকক্ষণ ধরে একেবারে মুচমুচে থাকে, একেবারে সেটা চিপসে যায় না। তার জন্য যে বেসনে একটুখানি তেল দিয়ে দেবে, দেখবে একদমই সুন্দর মুচমুচে হয়ে থাকবে অনেকক্ষণ ধরেই। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমার গরম হয়ে এসেছে। তো এবার ক্যাপসিকামগুলোকে আমি সুন্দরভাবে একটা একটা করে ডুবিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দেব তেলে। তো এখানে আমি একটা দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দেব, এখানে আমার ৩ টে এঁটে যাবে। তো এখানে আমি ৩ টে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে সুন্দরভাবে একটুখানি নেড়েচেড়ে উল্টিয়ে দিব। আসলে ক্যাপসিকাম পকোড়া বানাতে গেলে কিন্তু খুব হাই ফ্লেমে করলে হবে না। এটা একেবারে অল্প আঁচেই করতে হবে। তাহলে কিন্তু ভিতরের ক্যাপসিকামটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এমনিতেই কিন্তু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি একটুখানি কম আঁচে ভেজে নেব, যেন পকোড়াগুলো মুচমুচে আর ব্রাউন ব্রাউন সুন্দর হয়। তো এখানে সুন্দর করে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে আর একদম ব্রাউন ব্রাউন। এবার আমি আরও যে ক্যাপসিকামগুলোকে আছে সেগুলোকে আমি একইভাবে সুন্দরভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু এভাবে ক্যাপসিকাম পকোড়া একদিন ট্রাই করে দেখতেই পারো, ভীষণই ভালো লাগবে। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো তারা তো অবশ্যই এভাবে একদিন ক্যাপসিকাম পকোড়া ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। কারণ আমাদের অনেক সময় বেগুনি, পেঁয়াজু খেয়ে দেখবে একঘেয়েমি লেগে যায়। তো বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে এভাবে ক্যাপসিকাম পকোড়া বানিয়ে নাও, তাহলে ভীষণই ভালো লাগবে। আর বৃষ্টির দিনে ১ কাপ চায়ের সাথে এ ধরনের ক্যাপসিকাম পকোড়া তো ভীষণই ভালো লাগে। আর যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো না, তারা তো অবশ্যই একদিন এভাবে ক্যাপসিকাম ট্রাই করে দেখতে পারো পকোড়া। তাদের তো ভীষণই ভালো লাগবে। আমি বলব তারা একদম ক্যাপসিকাম পকোড়ার প্রেমে পড়ে যাবে। তো অলরেডি ক্যাপসিকাম পকোড়া আমার হয়ে গেছে। তো এখানে আমি সবশেষে একটুখানি
গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি বিট লবণ। শেষে ভাজাতে দেখবে একটু বিট লবণ দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। মাশাআল্লাহ, দেখো আমার ক্যাপসিকাম পকোড়া কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তো আমার ক্যাপসিকাম পকোড়া কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।